তো এই জাস্ট আসলাম বাড়িতে, এখন আসবে সবাই পাট নিয়ে, তাই এই যে দেখো এখানে সব গোবর দিয়ে এই যে লেপেছে পুরো উঠোনটা। তো এখন আসবে, তোমাদেরকে দেখাবো কিভাবে কি হয়। সব জায়গায় হয় এরকম, কিছু জায়গায় নিয়ম আলাদা থাকে, আবার কিছু জায়গায় নিয়ম সেম সেমই হয়। তো চলো দেখি, ওরা আসুক। দেখো কি সুন্দর উঠোনটা লেপেছে, দেখেছো? এই জাস্ট আসলামই আমি এখন, আর ওরা এগিয়ে গেছে। তো চলো থাকতে থাকো। পুজো দিচ্ছে, হয়নি পুজো দেওয়া? তো আজকে তো রান্না বান্না, এদিকে পুজো দিচ্ছে। হয়ে গেছে স্নান? তো চলো দেখি ওরা আসুক, তারপর তোমাদেরকে দেখাবো। মাম্পির কাছে একটা এক্সট্রা রুমাল আছে নাকি দেখতো, কাপড় ছেঁড়া ঠেড়ে ভুলে গেছি। বাবা এখানে চলে আসো। হ্যাঁ দেখেছি, জানি তো। চলে আসো বাবা, চলে আসো। চটি চটি খুলে দাও, চটি পড়ে যায় না, ওইদিকে করছে না, ঠাকুরের কাজ করছে তো। তাহলে এখানে দাঁড়িয়ে থাক, গোবর হয় না, গোবর হয়। এখানেই দেখো এই যে গুছিয়ে নিয়েছে, চলো এক্ষুনি চলে আসবে। আমি করছি, কিছুক্ষণ আগে আসলাম হচ্ছে এখানে, এসছি 7:30 না 8:30 পরে এসছি। এসে ওই মন্দিরের ওই দিকে গেলাম, দেখলাম সব। এখন আবার নাচ টাচ হবে, একটু বাদে আবার যাব, একটু হাওয়া খেতে আসলাম। চলো এখানে বিকালে না, ঠিক সন্ধ্যে টাইমটাতে আমাদের শ্বশুরবাড়ি পাড়াতে এখানে কিছু গেম শো হচ্ছিল, তো সেখানে আমিও চলে গেছিলাম। কার জামা? আমার না বুনুর জামা? তোমার আশা শেষ, আর কেউ না। তোমার শাড়ি গরিব মানুষ, আমার বলি রাখো। ভালো হয়েছে তাই দেখো। ভালো আছে, ভালো হয়েছে। দেখি এগুলো খোলো একটু। আমি সকালবেলা এসে আবার রাত্রে আসলাম বাড়িতে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন চলে যাচ্ছি বাড়িতে, আবার কালকে সকালে আসবো। কালকে হচ্ছে নীল পুজো, নীল ষষ্ঠী, তো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। গুড নাইট।